তো নমস্কার, আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে আমি একটা কমন বিষয় নিয়ে আলোচনা করব। সবাই অনেকেই এসে বলেন যে আমার চেম্বারে এসে বলেন যে সকালবেলা উঠেই গোড়ালি ফেলে হাঁটতে পারছি না, বা গোড়ালিতে প্রচণ্ড ব্যথা, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে হাঁটতে হাঁটতে সেটা কমে যাচ্ছে। তো এটা কি কারণে হয় এবং তার প্রতিকার, এই নিয়েই দু চার কথা বলবো আজকে। তো এটা মেনলি হয় প্ল্যান্টার ফসার ইনফ্লামেশন, বা আমাদের পায়ের তলায় যে ফসাটা আছে প্ল্যান্টার, তার ইনফ্লামেশনের জন্য গোড়ালির কাছাকাছি ওখানে ফসাটা হয়, মানে ফসাটা আছে। তো ওই ফসার ইনফ্লামেশনের জন্যে এইটা হয়, যাকে বলে প্ল্যান্টার ফসাইটিস। আইটিস মানে ইনফ্লামেশন। তো এটার জন্যই অ্যাকচুয়ালি হয়। তো এই ইনফ্লামেশনটা কি কি কারণে হয় সেটা আমাদের জানা দরকার। এক হতে পারে আপনার হেভি ওয়েট, বা আপনার ওয়েট অনেকটাই বেশি, ওবিসিটি আছে যাদের, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। বিভিন্ন কারণে হতে পারে, যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রেও পসিবিলিটি থাকে বেশি, বা যাদের যে ক্যালকেনিয়াম বোন আছে আমাদের ওখানে যদি স্পার ফর্মেশন হয় বা হাড়ের বৃদ্ধি হয়, সেক্ষেত্রে প্ল্যান্টার ফসার উপরে চাপ পড়ে এবং সেক্ষেত্রে সেটা ইনফ্লামেশন হতে পারে। তাছাড়া অনেক সময় পায়ের আর্চটা আমাদের দেখবেন একটু এরকম টাইপের হয়, মানে যাদের ফ্ল্যাট ফুট তাদের মানে এই এটা হতে পারে। আর্চটা যদি কম থাকে, ফ্ল্যাট ফুট হয়, তাদেরও এটা হতে পারে। এইরকম বিভিন্ন কারণের জন্য এই ইনফ্লামেশনটা হয়। তো এই হচ্ছে মেন কারণ, কি কি কারণে হয়। এবং এর প্রতিকার হচ্ছে, প্রতিকার জানেন, যদি আপনার ওয়েট বেশি থাকে তাহলে সেটাকে কমাতে হবে, ডায়াবেটিস বেশি থাকলে সেটাকে কমাতে হবে। এবং তাছাড়া ক্যালকানিয়াম স্পার থাকলে সেটার জন্য এক্সারসাইজ করা, এক্সারসাইজ আছে, প্রচুর রকমের এক্সারসাইজ আছে। এক্সারসাইজের মধ্যে যেমন স্ট্রেচিং করতে হয় প্ল্যান্টার ফসা, বা ইন্টেন্সিং মাসেলগুলোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ আছে, সেগুলো করতে হয়। তাছাড়া বল রোলিং বা আইস আইস বল রোলিং বা আইস রোলিং করলে ব্যথাগুলো কমে। তাছাড়া ইনফ্লামেশন যেহেতু আছে, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগগুলো নিতে হবে আপনাকে। আর অবশ্যই আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে অবশ্যই করে শু মডিফিকেশনটা মাস্ট। শু মডিফিকেশনটা করতে হবে, নরম জুতো পরতে হবে। নরম জুতো না পরলে কখনোই, শক্ত সারফেসে যদি আপনি হাঁটেন, কখনোই এই ব্যথা যাবে না। তো সুতরাং শু মডিফিকেশন অবশ্যই অবশ্যই করতে হবে। এটা খুব জরুরি আর কি, এই ব্যথা নিরাময়ের জন্য আগে। তো এইভাবেই এর প্রতিকার করা যায়, এটা ভয়ের কিছু নেই, এটা প্রতিকারযোগ্য এবং প্রতিকার করা যায়। তো এই হচ্ছে কারণ এবং এর ট্রিটমেন্ট। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আর পরবর্তীকালে কোন কোন বিষয় নিয়ে আপনারা শুনতে চান বা জানতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ।